নমস্কার সবাইকে, ধ্রুবতারা এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো অনেক দিন থেকেই আমাকে অনেকে মেসেজ করছিলে এবং ইউটিউবে কমেন্ট করে জানাচ্ছিলে যে দাদা বা স্যার, ডাব্লিউপি লেডি কনস্টেবল যে 2024-25 পরীক্ষাটা আমাদের হতে চলেছে, সেটার যে এক্সপেক্টেড সেফ স্কোর বা কাট অফ মার্কস কত যেতে পারে সেটা আমাদেরকে একটু বলো। তো আমি বলতে চাইছি যে কাট অফ মার্কস তো বলা এখনই সম্ভব নয়, কেননা ওগুলো তো পরীক্ষা হওয়ার পরেই সম্ভব, এবং পরীক্ষা হলে কীরকম পরীক্ষার্থী বসেছে, তাছাড়া কীরকম আগের বছরে কাট অফ গেছে এবং প্রশ্নের যে ডিফিকাল্টি লেভেল কত ছিল সেগুলো থেকেই করা সম্ভব। কিন্তু আমি তোমাদেরকে সেফ স্কোর বলতে পারি যে তোমরা যদি এই স্কোরটা পেতে পারো তাহলে কিন্তু তোমরা অনেকটা সেফ জোনে থাকতে পারবে। দেখো, আজকে যে ব্যাপারটা, ডাব্লিউপি লেডি কনস্টেবল 2020 ফাইনাল যে কাট অফ মার্কস গেছিল, ডাব্লিউপি লেডি কনস্টেবল 2020 যে ফাইনাল কাট অফ মার্কসটা গেছিল, সেটা আমি তোমাদের আলোচনা করবো। যে লেটেস্ট পরীক্ষাটা যেটা হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো, আগেরগুলো আমি আলোচনা করছি না, কেননা আগে অত কাট অফ যেত না এবং আগে ভ্যাকেন্সিও সেরকম থাকতো না এবং কাট অফও অতটা যেত না, কেননা মেয়েরা পুলিশের ফিল্ডে আসতো না খুব একটা, এবং তখন পরীক্ষা অন্য পরীক্ষাগুলো যেহেতু চালু ছিল, সেখানে কি হতো না, আইসিডিএস এর পরীক্ষা হতো এবং বিভিন্ন মহিলাদের যে সমস্ত আরও পরীক্ষাগুলো হয়, আইসিডিএস সুপারভাইজার থেকে শুরু করে, তো সেই সমস্ত পরীক্ষাগুলোর দিকে কিন্তু চলে যেত এবং মেয়েরা কিন্তু খুব একটা পুলিশ লাইনে আসতো না, যেটা বাস্তব সত্যি কথা, আমি সেটাই বলছি। তো এবারে কিন্তু যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা পরীক্ষা হচ্ছে না এবং শুধুমাত্র পুলিশের পরীক্ষাটাই যেহেতু কন্টিনিউ হচ্ছিল, তো সেক্ষেত্রে কিন্তু মেয়েরাও কিন্তু এই পুলিশের ফিল্ডে আসতে শুরু করলো এবং মেয়েরা কিন্তু নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে শুরু করলো। তো সেই দিক থেকে 2020 যে লেটেস্ট পরীক্ষাটা হয়েছে সেটার যে কাট অফ মার্কসটা সেটা আমি তোমাদের প্রথমে বলছি। দেখো, জেনারেলদের গেছিল 56.08 অর্থাৎ 56.08, ওবিসি এদের গেছিল 44.00 অর্থাৎ 44, ওবিসি বিদের গেছিল 53.33, এসসিদের গেছিল 50.67 এবং এসটিদের গেছিল 49.50। তো তোমরা দেখতে পেলে এই কাট অফটা গেছিল। আমি কিন্তু ফাইনাল কাট অফ মার্কসের কথা বলছি। এবারে তোমরা বলবে যে ফাইনাল কাট অফ মার্কসের কথা দাদা কেন বলছো, প্রিলির কথা কেন বলছো না? দেখো, প্রিলিত পাস করতে তুমি আর চাকরিটা পাবে না, তোমাকে ফাইনাল কাট অফ মার্কস সেটা পাস করতে হবে, তবে কিন্তু তুমি চাকরিটা পাবে। এবারে 2024-25 পরীক্ষাটা আমাদের যেটা সংগঠিত হতে চলেছে, সেটাতে কিন্তু একদম তোমরা সবাই জানো যে মেন্স পরীক্ষা আছে। মেন্স মানে 85 নম্বরের পরীক্ষা হবে এবং তারপরে 15 নম্বরের ইন্টারভিউ হবে। তো সেটার উপরে ভিত্তি করে তোমাদের ফাইনাল কাট অফ মার্কস কিন্তু নির্ভর করবে। তোমরা সবাই জানো যে একটাই পরীক্ষা, কিন্তু আগে কি হতো, আগে কিন্তু 2020 অবধি আমাদের প্রিলি হতো, তারপরে পিএমটি-পিইটি হতো, তারপরে মেন্স হতো, তারপরে কিন্তু ইন্টারভিউয়ে ফাইনাল কাট অফ মার্কস বের হতো। তো আমি এবারে বলবো যে 2024-25 যে আমাদের পরীক্ষাটা হতে চলেছে তার কাট অফ মার্কস বা সেফ স্কোর, তোমরা যে স্কোরটা ধরে চললে তোমাদের পাস করার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে এবং তোমরা সেই লেভেলে পড়াশোনাটা করতে পারবে, আমি কিন্তু সেটা বলতে চলেছি। দেখো, যেহেতু জেনারেলদের 56.08 গেছিল, তো তোমরা, আমি বলবো যারা ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি যারা আছো, তারা কিন্তু এই জেনারেলদের মার্কসটাকে কিন্তু টার্গেট করে চলো, তাহলে তোমাদের কি হবে না, প্রিপারেশনের লেভেলটাও সেরকম বজায় থাকবে এবং তোমরা কিন্তু যে সেফ স্কোর সেটার থেকে কিন্তু অনেকটা উপরে থাকতে পারবে, সুবিধাটা কিন্তু তোমাদেরই হবে। তো আমি জেনারেলদের জন্য আমি বলবো যে তোমরা ন্যূনতম যে মেন্স পরীক্ষা সেই মেন্সে তুমি অ্যাপ্রক্স 55 থেকে 60 ধরে চলো, 55 থেকে তুমি 60 ধরে চলো মেন্স পরীক্ষাতে। এরপরে তোমার যে ইন্টারভিউ থাকবে, ইন্টারভিউতে তুমি আশা করি তুমি যদি একটু ভালো ইন্টারভিউ দাও তো তুমি 7 থেকে 10-এর মধ্যে পেয়েই যাবে। তো সেক্ষেত্রে তোমার নাম্বারটা কত আসবে, প্রায় ধরো 65-এর গায়ে কিন্তু নাম্বারটা চলে যাবে, তো তোমার পাস করার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো আমি বলবো যে তোমরা 55 থেকে 60 এইটা কিন্তু ধরে তোমরা চলতে পারো। তো তোমরা মক টেস্ট দাও, বিভিন্ন রকমের বই আছে বা বিভিন্ন রকমের অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেগুলো থেকে মক টেস্ট দাও এবং মক টেস্ট থেকে নিজেকে তৈরি করার চেষ্টা করো। এবং ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি যারা আছো তাদের কিন্তু আমি বলবো এই 55 থেকে 60 এটা কিন্তু লেডি কনস্টেবলদের জন্য এনাফ। আর একটা কথা, এবারে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আছে প্রায় 3000 প্লাস, তো এটা কিন্তু একটা বিরাট বড় সুযোগ এবং আমি এই কাট অফটাই তো এই সেফ স্কোরটা অনেকটা বেশিই বলে দিয়েছি, ঠিক আছে, তোমরা এটা ধরে নিয়ে চলো না, অসুবিধা নেই। তো এটা কিন্তু আরও কমে যাবে। আমার যত ধারণা, আমার যে দীর্ঘ এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বলছি, এটা কিন্তু তোমাদের 50-এর আশেপাশেই থাকতে পারে। যাই হোক, তোমরা একটু বেশি ধরেই চলো এবং তোমাদের যদি বেশি ধরে প্রিপারেশনটা হয় সেটা কিন্তু তোমাদেরই এক প্রকার ভালো হবে। এবং যারা লেডি কনস্টেবল দিচ্ছ তারা অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আর ধ্রুবতারা এডুকেয়ারের নতুন হলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটার পাশে থাকো এবং তোমাদের পরীক্ষা আশা করি দ্রুতই হবে। সবাই ভালো করে পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ সবাইকে।